ঐতিহাসিক অ্যাডিলেড ওভালের সামনে দাঁড়িয়ে আছি আমি এখন। তবে আজকের এই ভিডিও অ্যাডিলেড ওভালকে নিয়ে নয়। আজকের এই ভিডিওটা আমি যেহেতু অ্যাডিলেডে এসেছিলাম তাই আমার মনে পড়ে গেল আবার ভারত বনাম অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজের কথা, এবং যেটা আমি আগে করিনি সেইটা এখন করতে চলেছি। সেটা হলো যে বিরাট কোহলির অধঃপতন নিয়ে কথা বলতে চলেছি। তো যারা বিরাট কোহলির ফ্যান এই মুহূর্তে তারা আমার এই ভিডিওটা স্কিপ করতে পারেন। তার কারণ হচ্ছে আমি এখানে সম্পূর্ণরূপে আজকের বিরাট কোহলি নিয়েই কথা বলবো। কেন আমি প্রসঙ্গটা তুললাম যে আজকের বিরাট কোহলি নিয়ে কথা বলবো? কারণ আমাদের একটা স্বভাব আছে যে বহু বছর আগে ক্রিকেট শুরু হয়েছে, তাহলে বহু বছর আগে যারা যারা ভালো খেলেছেন তাদের সকলেরই তো এখন খেলা উচিত। তার কারণ তারা একটা সময় যুগান্তকারী ছিলেন। যারা যারা বেঁচে আছেন এখন ধরুন সুনীল গাভাস্কার, তার টেস্ট খেলা উচিত। কেন? তার জীবনের প্রথম সিরিজে 774 রান করেছিলেন তার ডেবিউ সিরিজে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার 13টা সেঞ্চুরি, 10,000-এর ওপর রান। তাহলে সেই গাভাস্কার এখন খেলছেন না কেন? আচ্ছা, অত দরকার নেই। সচিন তেন্ডুলকার কেন খেলছেন না? তাহলে যার 100 ইন্টারন্যাশনাল হান্ড্রেডস, তাহলে একটা কোথায় গিয়ে না সফরটা শেষ করতে হয়। এই সফরটা শেষ একটা জায়গায় করতে হয়, এবং এটার কোনো ডেডলাইন দেওয়া নেই যে অমুক বয়সে গেলে তবে করা যায়। টেনিসেও দেখবেন অনেকে পিক ফর্মে থাকার সময় ছেড়ে দেয়। রজার ফেডরার ছেড়ে দিয়েছেন, নাদাল ছেড়ে দিলেন। তারা কি গুণগতভাবে কোনো পড়ে গেলেন? তাদের ঐতিহ্য কি পড়ে গেল? না, বরঞ্চ তারা আরও উত্তীর্ণ হলেন। তাদের ঐতিহ্যের আরও উত্তোলন হলো। এই কথাগুলো বললাম এই কারণে, কারণ বিরাট কোহলি যখনই ফেল করছেন লাগাতার গত 5 বছর ধরে দেখুন বিরাট কোহলির গ্রাফ নিম্নমুখী। সেঞ্চুরি আগের বিরাট কোহলির এখনকার বিরাট কোহলি, গত 2 বছরের বিরাট কোহলিকে দেখুন, গত 2 মাসের বিরাট কোহলিকে দেখুন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে গ্রাফটা কিন্তু নিম্নমুখী। এইবারে ঘটনা হচ্ছে যে যখন একটা সেঞ্চুরি উনি করলেন পার্থে, তখন আমাদের মনে হলো না বিরাট কোহলি এখনো বেঁচে আছে। তো বিরাট কোহলি বেঁচে আছে, কিন্তু আজকে যদি আমরা অ্যানালাইজ করি যে বিরাট কোহলির সমস্যাটা কোথায় হচ্ছে, আমি বলছি না বিরাট কোহলি কাল সকালে গিয়েই রিটায়ার করতে। আমি বলছি এই জায়গায় যে নিজেকে অ্যাসেস করা এবং নিজেকে, এখন ধরুন এটা বিরাট কোহলি এবং বিসিসিআইয়ের মধ্যেকার ব্যাপার, আমাদের ব্যাপার না। আমরা ডিসাইড করবো না উনি কখন রিটায়ার করবেন বা ওনাকে বহিষ্কৃত করা হবে কিনা দল থেকে। এটা সম্পূর্ণ এই দুটো পক্ষের। কিন্তু আমার বলার বক্তব্য হচ্ছে, আমার কোথায় মনে হয় যে বিরাট কোহলির একটা সিনড্রোম কাজ করছে। এটা এলিট পারফরমেন্স সিনড্রোম যেটা হয়, সেই সিনড্রোমটা কীরকম? সেটা হচ্ছে যখন যত বয়স বাড়ে, আগে যখন আপনার বয়স বাড়বে তখন আপনার অনেক কিছুই স্লথ হয়ে যায়, অনেক কিছু মানে স্লো হয়ে যায়, রেসপন্স লেভেল স্লো হয়ে যায়। এটার ইম্প্যাক্ট পড়ে আপনার খেলার ওপর কীরকম ইম্প্যাক্ট পড়ে? মানে আপনি যখন একদম উইকেট থেকে শুরু করে যখন আপনি উইকেটে অ্যাপ্রোচ করলেন এবং উইকেটে এলেন, এসেই আপনি যেভাবে ব্যাট করবেন সেটাই সিদ্ধান্ত নেবে যে আপনি কি মাইন্ডসেটে আছেন। দেখুন এই সিরিজে ঋষভ পান্ত, ইয়াং ছেলে, অ্যাগ্রেসিভ ক্রিকেটার, এসেই কিন্তু 6 মেরে দিচ্ছে বা একটা ট্রাক করে সিঙ্গেল খেলছে। শটটা দেখেই আপনি বুঝতে পারবেন যে হি ইজ কনফিডেন্ট, হি মাইট গেট আউট, বাট ওর খেলার মধ্যে ওটা কখনো মনে হবে না যে ঋষভ পান্ত ইজ আন্ডার প্রেশার, কি ঋষভ পান্ত ইজ স্ট্রাগলিং উইথ দিস। এটা একটা মেন্টাল ঘটনা। তো যখনই একটা বড় ব্যাটসম্যান, বিরাট কোহলি একটা লেজেন্ডারি ব্যাটার, সে যখন উইকেটে এসে স্ট্রাগল করে তখন বুঝতে হবে সে আউট অফ ফর্ম আছে বলে। এবং এই আউট অফ ফর্মটা হচ্ছে তখন তার মনস্তাত্ত্বিক জায়গা থেকে এই আউট অফ ফর্মটা আমার একটা টেম্পোরারি ফেজ, এটা আর কাজ করছে না এখন বিরাট কোহলির মুখে। তাই জন্য তার মোড অফ অ্যাপ্রোচ টুয়ার্ডস উইকেট ইজ বিকামিং সার্ভাইভাল মোড, যে আমি কীভাবে উইকেটে টিকে থাকতে পারি, অপোনেন্টকে আমি ডমিনেট কীভাবে করতে পারি, এই মোডটা নেই। এখানে হচ্ছে আমার টিকে থাকার লড়াই। সো এটা একটা বিরাট ইফেক্ট হয়। সেকেন্ড ইফেক্ট যেটা হয় সেটা হচ্ছে যে আপনার মানে যে বললাম যে ফ্লেক্সিবিলিটি, আপনার নিউরোপ্লাস্টিসিটি, যেটা আপনাকে ডিসিশন মেকিং করায়, এগুলো সব স্লো হয়ে যায়। অর্থাৎ যে বলটা ধরুন আজকে অফ স্টাম্পের বাইরের বলও চেস করছে, ওর মনের মধ্যে এটা চলছে কিন্তু আমি চেস করবো না, কিন্তু ডিসিশন মেকিং অফ হুইচ ওয়ান টু লিভ, হুইচ ওয়ান টু প্লে, কোনটা ছাড়বো কোনটা ধরবো, এই ডিসিশন মেকিংটা ক্লাউডি ডিসিশন মেকিং, ক্ল্যারিটি থাকছে না। কেন থাকছে না? বিকজ ওই যে বললাম যে মেন্টাল প্রেশার বিরাট কোহলির মধ্যে অনেক,
এবং সে তার চারিত্রিক জায়গাও চেঞ্জ করে ফেলছে। সে কখনো উত্তেজিত হয়ে একে ওকে ধাক্কা মারছে, দলকে পাম্প করার চেষ্টা করছে। কেন করছে? কারণ তার নিজের খেলা দিয়ে যে পাম্প আপ করা সেটা আর হচ্ছে না। যেহেতু তার নিজের খেলা দিয়ে পাম্প আপটা হচ্ছে না, সেহেতু বিরাট কোহলি এখন আনুষাঙ্গিকভাবে দলকে পাম্প আপ করে নিজে পাম্প আপ হতে চাইছে। সেটা কোনো ক্যাচ সেলিব্রেশন বলুন, কি কনস্টাসের সঙ্গে ধাক্কাধাক্কি বলুন, কি বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি বলুন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ব্যাট কথা বলা যে গল্পটা, সেটা কিন্তু হচ্ছে না। সো এইটা একটা ভাববার বিষয় যে এবারে ধরুন এতগুলো বড় মাপের প্লেয়ার আছে, তাদের সঙ্গে কনসালটেশন। আমরা জানি একটা লোক যখন 35 বছর পেরিয়ে যায়, 140 কিলোমিটার কনস্ট্যান্ট বল আসছে, এত ক্রাউডের প্রেশার, এবং এতদিন ধরে খেলতে খেলতে না খেলাটার মধ্যেও একটা কোথাও দেখবেন অবচেতন মনে একটা একঘেয়েমি চলে আসে এটা। ওই খিদেটা, ওই প্রমাণ করার তাগিদ তো আর কিছু নেই তার জন্য। মানে বিরাট কোহলি তার কিছু প্রমাণ করার নেই নতুন করে, ঠিক আছে? তো নিজের কাছেই নিজের প্রমাণ করার জায়গা। সো এনিওয়ে, দিস ইজ আ স্যাড সিচুয়েশন ইন্ডিয়ান ক্রিকেট হ্যাজ বিন থ্রোন ইনটু। আমাদের যে হিরো ওয়ার্শিপের যে ঘটনা, সেটা অস্ট্রেলিয়ায় থাকে না। অস্ট্রেলিয়ায় ভালো না খেললে দল থেকে বাদ পড়ে যায় মানুষে। আর ভালো, এই যে আপনি ধরুন স্টিভ স্মিথ, বিরাট এক্সাম্পল। আপনি এই সিরিজে স্টিভ স্মিথ 2টো সেঞ্চুরি করলো, 50টা রান করেছে। সো ইফ ইউ সি দ্য টোটাল অ্যামাউন্ট অফ রানস স্টিভ স্মিথ হ্যাজ স্কোর্ড, সেটা কিন্তু অনেক টপ 5-এর মধ্যে থাকার কথা, কি টপ 6-এর মধ্যে থাকার কথা। বিরাট কোহলি সেই জায়গায় নেই। তাহলে স্টিভ স্মিথের সঙ্গেও এখানে আপনি যদি তফাৎ করতে দেখবেন তফাৎ অনেকটা। এটা গেল একটা পাবে। স্টিভ স্মিথ অফ ফর্মে যে পারফরমেন্সটা করলো, স্ট্রাগল করেছে একটা দুটো ইনিংসে, কিন্তু সেই অফ ফর্মের মধ্যেও তার টোটাল রান কিন্তু অনেকের থেকেই বেশি, বিরাট কোহলির থেকে তো বেশি বটেই। তো সেইটা যে পার্সেন্টেজ ক্রিকেটটা স্টিভ স্মিথ খেলে গেল, এবং সে আউটও হলো কিন্তু বিভিন্ন রকমভাবে। কখনো ডাউন দ্য লেগ খেলে, কখনো এলবিডাব্লিউ, ফার্স্ট ইনিংসে এলবিডাব্লিউ, ডাউন দ্য লেগ মাত্র ভেতরে আসার বলে, আবার কট বিহাইন্ডে হয়েছে, বুমরার বলে আউট হয়েছে, তো কোয়ালিটি বোলিংয়ে আউট হয়েছে, সিলি শট খেলে আউট হয়নি। কিন্তু আটবারই স্লিপসে ক্যাচ, কি কট বিহাইন্ড, এটা তো স্টিভ স্মিথ হয়নি। তার মানে এখানে সম্পূর্ণ একটা টেকনিক্যাল ফল্ট, এবং এই টেকনিক্যাল ফল্ট কি আগে ছিল না? ছিল। যেটা সব থেকে বেশি ভাবায় আমাকে, আপনারাও ভাববেন, ইংল্যান্ডও কিন্তু কোহলি একবার এরকম ফেল করেছিল। ওই সব বল ক্যাচ দিয়ে আসছে আউটসাইড দ্য অফ স্টাম্প। পরের সিরিজে গিয়ে কোহলি অনেক রান করেছিল, কিন্তু তখন ওই রেকটিফিকেশন মোড মাইন্ডসেটে ছিল, বা শরীরে ওই ক্ষমতাটা ছিল ওই রেকটিফিকেশনটা করার। এখন শরীরে ওই ক্ষমতাটা হয়তো নেই, বয়স হয়ে গেলে ইচ্ছা থাকলেও উপায় থাকে না। স্বাদ আছে কিন্তু সাধ্য নেই। হ্যাঁ, সো এগুলো হয়। আর একটা জায়গায় তো নিজের একটা অনেস্ট কনফেশন করতে হবে নিজের কাছে, যে না, হচ্ছে না বস, চেষ্টা করছি, পাচ্ছি না। হ্যাঁ, হাঁপিয়ে যাওয়া ইত্যাদি আমাদের হয় না বয়স হয়ে গেলে। তো সেটা কামিং ব্যাক টু দ্যাট, ইংল্যান্ড সিরিজ আপনারা দেখেছেন কিনা জানি না, মনে আছে কিনা, ইংল্যান্ড সিরিজে কোহলি শুধু ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছিল, ঠিক আছে? কিন্তু এইখানে কি হচ্ছে, এইখানে অস্ট্রেলিয়াতে যেটা হলো, সেটা হচ্ছে অফ স্ট্যাম্পের বাইরে রিগার্ডলেস অফ লেংথ কোহলি আউট হচ্ছে। কোমরের ওপরের বল, বুকের হাইটের বল, এমনকি নিচের হাইটেরও বল। সো এই যে অফ স্ট্যাম্পের বাইরে 4 স্টাম্প লাইনে বল করলেই কোহলি আউট হয়ে যাচ্ছে, 4th, 5th, 6th স্টাম্পে বল করলে আউট হয়ে যাচ্ছে, রিগার্ডলেস অফ লেংথ। হ্যাঁ, যে শুধু ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছে, বা শুধু ব্যাকফুট কাভার ড্রাইভ করতে গিয়ে আউট হচ্ছে, বা কাট করতে গিয়ে আউট, তা না। অফ স্ট্যাম্পের বাইরে বল দিলে আউট হবে, সেটা কখনো এরমভাবে আউট হচ্ছে, কখনো খেলতে গিয়ে আউট হচ্ছে, কখনো বল টু হাই টু ম্যানেজ হয়ে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সো ইটস আ ভেরি কনসার্নিং থিং। রোহিত শর্মা আমার মনে হয় রোহিত শর্মা ইজ গন, হিসাবের মধ্যে আসছেন এখন রোহিত শর্মা ওয়াজ নেভার আ টেস্ট প্লেয়ার অফ হাই রিপিউট। সাদা বলে ভালো খেলেছিল, ওয়ার্ল্ড কাপ জিতেছিল বলেই টিমের ক্যাপ্টেন হয়েছিল। এর মধ্যে অনেক ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, সেই গল্পে নাই গেলাম। এখন এই মুহূর্তে বিরাট কোহলি নিয়ে বলি আমরা। সো দিস ইজ হাউ ইট ইজ। সো হ্যাঁ, বিরাট কোহলির প্লাস পয়েন্ট হচ্ছে ও বয়স অনুযায়ী অনেক বেশি ফিটনেসটা ধরে রেখেছে, সিঙ্গেলসগুলো খেলছে। কিন্তু বিরাট কোহলির ফাইট এই মুহূর্তে হচ্ছে তার নিজের সঙ্গে, তার নিজের মানসিকতার সঙ্গে, নিজের বয়সের সাথে। বয়স, মন, এই সমস্ত আউটসাইড অফ ক্রিকেটিং ফ্যাক্টার্স, শুধু ক্রিকেট দিয়ে হবে না, ক্রিকেটের বাইরের ফ্যাক্টর। এবং তখন ওই যখনই একটা প্লেয়ারের মধ্যে ডমিনেন্সের কোয়ালিটি চলে যায়, তখনই কিন্তু তার মধ্যে এই বাকিগুলো ক্রিপিং করতে থাকে। এটা যে কোনো এলিট পারফর্মারদের হয়। অনেক বড় বড় পারফর্মারদের দেখবেন ঠিক সময় রিটায়ার করার যদি না করে সে, তার অনেক ডাউন হিল যায়। এটা শুধু স্পোর্টসে না, হুইটনি হিউস্টন খুব নামকরা সিঙ্গার ছিলেন, আমরা তার শেষ পারফরমেন্স দেখেছিলাম, মানে যুগান্তকারী পারফর্মার। এমন কোনো অ্যাওয়ার্ড একাধিকবার জেতেন নিয়ে ছিল না, গ্র্যামি অ্যাওয়ার্ড তো বাড়িতে মানে বয়ে দিয়ে যেত। সেই হুইটনি হিউস্টন
যখন তার জীবনের শেষ প্রান্তে এসে তখনও ভাবছেন যে উনি গান গাইতে পান, অস্ট্রেলিয়ায় এসে প্রোগ্রাম করতে এসেছিলেন, সবাই বু দিয়ে নামিয়ে দিয়েছিল, প্রোগ্রাম থেমে গেল। কেন? এত বেসুরো গাইছিলেন। সো বয়সের সাথে এটা মানিয়ে নিতে হবে, নিজের শারীরিক সক্ষমতার সঙ্গে মানিয়ে নিতে হবে যে সারা জীবনই কিন্তু আমি এলিট লেভেলে থাকতে পারবো না। এবারে ওই এলিট থেকে যখন আমি নামবো তখন আমি থামবো না তখনও আমি চলবো, এই সিদ্ধান্তের মধ্যে এখন বিরাট কোহলি আটকে আছেন। যাই হোক, সবাই চ্যানেল দেখতে থাকুন, সাবস্ক্রাইব টু দিস সাইট, আমার ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন এবং পারলে পেজটাকে ফলো করুন। আমি এরকম বিভিন্ন ভিডিও সময় সময় নিয়ে আসবো। ভালো থাকবেন সবাই। অ্যাডলেড ওভাল থেকে এই মুহূর্তে সিদ্ধার্থ আমি সাইন অফ করছি। থ্যাংক ইউ।